নাটোর থেকে ঢাকা ফেরার দিন ঝুম বৃষ্টি ছিল। এবার আমরা এসেছি স্লিপিং যে বাসগুলো আছে সেই বাসগুলোতে। একদমই নতুন এক্সপিরিয়েন্স ছিল এটা। আমি দেখেছি দু একটা ভিডিও, দু একজনের ব্লগে যে এরকম একটা বাস আছে, বাট আমি কখনোই এরকম বাসে চড়িনি। তো রাজনার বাবাই শোনা সাডেনলি বললো যে চলো এবার যাই, বাচ্চাদের নিয়ে সুবিধা হবে। আমার তো খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। সিরাজগঞ্জে নেমেছিলাম একটু সময়ের জন্য। বাস যখন থামে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিল। বৃষ্টি আমার অনেক পছন্দ। আমরা একটা বার্গার কিনেছিলাম, বুঝতে পারছিলাম যে ঢাকায় পৌঁছতে হয়তো রাত হয়ে যাবে। বাসটার প্রবলেম হচ্ছে যে এই জায়গাটা অনেক উঁচু। আমার মাম্মি বা আমার শাশুড়ির পক্ষে উঠা আসলে কষ্ট। আমি জানি না ওদের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আছে কি না। আর এই হচ্ছে, আমরা দুইটা সিট নিয়েছিলাম, দুইটা সিটে আমার, রাজন্যার বাবাই শোনা, রাজন্যা, ঋতন্যা, 4 জনের হয়ে গিয়েছিল। এবার যেটা হলো যে আমরা সাভার আসার একটু আগে জ্যাম পেলাম, গাড়ি অলমোস্ট অনেকক্ষণ পুরা বন্ধ হয়েছিল, যার কারণে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 1টার মতো বেজে যায়। চিন্তা করছিলাম যে এই বাসটা না হলে তো মিহি অত্যাচার করে শেষ করে দিত। মিহি জার্নি পছন্দ করে না, ও গাড়িতে থাকতে পছন্দ করে না, বাট যেহেতু এটা বেড সো ওর প্রবলেম হয়। অবশেষে আমরা ঢাকাতে ঢুকে গিয়েছিলাম, ঢাকাতে নেমেও গিয়েছিলাম বাস থেকে, এবং অনেক বৃষ্টি হচ্ছিল। রাজনার বাবাই শোনা একটা উবার ডেকেছিল, তারপর উবারে করে চলে এসেছিলাম আমরা, বাট সবাই ভিজে গিয়েছিলাম অনেক। এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই যে একটা ছাউনি পেয়েছে, ছাউনির নিচে আমি দাঁড়িয়েছিলাম বাচ্চাদের নিয়ে। এই তো, তারপর উবার চলে আসলো, আমরা উবারে উঠে পড়লাম। উবারে উঠেই রাজন্যা ঘুমিয়ে পড়েছিল। সবাই ভালো থাকবেন, টাটা।